নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আজকে যেই বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কারণ আগামী 23শে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহটি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ বর্তমানে আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে রাহু গ্রহটি গোচর করছে। তবে 23 তারিখে মঙ্গল আপনাদের রাশির পঞ্চম থেকে রাশির ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করবে এবং 2রা এপ্রিল পর্যন্ত মঙ্গল আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করে বসে থাকবে। আর আপনাদের ষষ্ঠভাবে রাহু বসে থাকার জন্যে রাহু মঙ্গল যোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে, যেটা আমাদের জ্যোতিষের ভাষায় অঙ্গারক যোগ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তবে এই অঙ্গারকের বা অঙ্গারক যোগের প্রভাব সেটা কন্যা রাশির মহিলাদের জীবনে বা তাদের জীবনে এফেক্ট পড়বে সব থেকে বেশি, কেননা মঙ্গল গ্রহটি একজন নারীর জীবনে তার অপোজিট অর্থাৎ তার জীবন সঙ্গিনীকে ইন্ডিকেট করে। এবং ওভারঅল যদি পুরুষ এবং নারী দুই ক্ষেত্রেই যদি বলা হয়, মঙ্গল বিশেষ কিছু দিককে আমাদের ইন্ডিকেট করে। মঙ্গল হচ্ছে আমাদের চেষ্টার গ্রহ। মঙ্গল অত্যন্ত অর্থাৎ একটি জন্মছকে মঙ্গলের ভূমিকা দেখে আমরা বলে দিতে পারি ব্যক্তিটি কতটা সিস্টেমেটিক হবে, ব্যক্তিটি কতটা পরিশ্রমী হবে এবং তার মধ্যে কতটা সংঘর্ষ এবং ডিফেন্স পাওয়ার থাকবে এবং তিনি কতটা পরিমাণে তিনি জীবনে লড়তে পারবে, সেটা কিন্তু মঙ্গলের অবস্থান দেখেই বলা যায়। মঙ্গল আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনের কারক এবং মঙ্গল আমাদের যে পেশি অর্থাৎ আমাদের যে মাংসপেশি তার কারক। মঙ্গল শক্তির কারক, মঙ্গল ঊর্জার কারক, মঙ্গল এনার্জির কারক। অর্থাৎ মঙ্গল এতগুলো বিষয় একটা মানব জীবনে কন্ট্রোল করে। রাহু আনস্যাটিসফ্যাকশনের কারক, অর্থাৎ রাহু আমাদেরকে আনস্যাটিসফ্যাকশন দিয়ে থাকে এবং আমাদের প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে বিলম্ব ঘটিয়ে থাকে। রাহুর কাজ আমাদেরকে বিচলিত করা, আমাদেরকে মোহ দেখানো এবং অতৃপ্ত তৈরি করা বা যে কোনো কিছুতে কিন্তু সমস্যা তৈরি করা রাহুর কাজ। তবে রাহুর ভালো দিক যদি বলা হয়, রাহু সোশ্যাল মিডিয়ার কারক, রাহু ইলেকট্রনিক্স জগতের কারক, রাহু বর্তমান এআই এর কারক এবং রাহু যে কোনো কিছুকে হঠাৎ অর্থাৎ বুস্ট করে দেওয়া অর্থাৎ ভাইরাল করে দেওয়ার মতো কারক কিন্তু রাহু। তবে এই মঙ্গল গ্রহটি ষষ্ঠভাবে গিয়ে রাহুর সাথে অবস্থান করছে, মানে হচ্ছে মঙ্গলের যে এনার্জি, মঙ্গলের যে সত্তা সেটা রাহুর সাথে যুক্ত হয়ে গিয়ে মঙ্গলের সত্তার মধ্যে কিন্তু কিছুটা হলেও ডিসব্যালেন্স তৈরি করছে। প্রথমত কি করতে পারে এই রাহু মঙ্গল যোগ, সেটি কিন্তু মঙ্গলের যে এনার্জি অর্থাৎ একটা মানুষের যে ধারাবাহিক নিয়মিত যে কাজ করার যে এনার্জি সেটাকে ডিসব্যালেন্স করছে এবং তার যে সাহস, তার যে কনফিডেন্স সেটাকে ডিস্টার্ব করছে। এবং কিছুটা হলেও এই মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্বের গ্রহ, মঙ্গল প্রচণ্ড ফাইটিং নেচারের গ্রহ, প্রচণ্ড সাহসী উদ্যম কনফিডেন্সের গ্রহ, অর্থাৎ এই জায়গার মধ্যে এক্সট্রিম লেভেলে বাড়িয়ে দিচ্ছে। কখনো মাত্রাধিক রাগ তৈরি করে দিচ্ছে এবং কখনো অতিরিক্ত তাড়াহুড়ো করে যে কোনো কাজ বা যে কোনো ডিসিশন নেওয়ার মতো সিদ্ধান্ত করে দিচ্ছে। অর্থাৎ রাহু মঙ্গলের যে যোগ এটি কিন্তু এটা অর্থাৎ এই ধরনের ফল দিচ্ছে। তবে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যাদের অপোজিট অর্থাৎ তাদের জীবন সঙ্গিনীর কারক মঙ্গল, কাজেই মঙ্গল কিন্তু মহিলাদের জীবনে কিন্তু এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা বিবাহিত জীবনে বা লাভ লাইফে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন, একটা কিন্তু অনিশ্চয়তা তৈরি করছে। তবে আজকে বিস্তারিতভাবে দেখে নেব যে এই ষষ্ঠভাবে রাহু মঙ্গল যোগটি, যেটি 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত তৈরি হচ্ছে, এর প্রভাব কন্যার জীবনে কেমন পড়ছে। কন্যার ক্ষেত্রে মঙ্গল তাদের দুটি হাউসের অধিপতি, তৃতীয় অর্থাৎ চেষ্টা এবং ভাতৃভাব
এবং অষ্টম অষ্টম হচ্ছে সার্টেন কোনো ঘটনা ঘটে যাওয়া, হঠাৎ কোনো একটি পরিবর্তন। অষ্টম হচ্ছে আমাদের বলা যেতে পারে শরীর বা রোগভোগের একটি ভাব। অষ্টম একটি দুঃস্থান এবং ষষ্ঠ ভাব সেটিও দুঃস্থান। তবে অষ্টমপতি মঙ্গলের ষষ্ঠভাবে অবস্থান সেটাকে জ্যোতিষের পরিভাষায় বিপরীত রাজযোগ তৈরি করে, অর্থাৎ বিপরীত পরিস্থিতির সম্মুখীন থেকে মানুষ উপকার পায় বা সেখান থেকে বেরিয়ে আসার মতো যোগ। তবে এখানে রাহুর সাথে কনজাংশন তৈরি হয়, সেটি কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু তৃতীয় ভাবের অধিপতি অর্থাৎ আপনার চেষ্টা, আপনার এনার্জি এবং আপনার দৃষ্টি অর্থাৎ আপনার ফোকাস যে কাজের মধ্যে বা যে লক্ষ্যের মধ্যে, তার মধ্যে কিন্তু ডিসব্যালেন্স তৈরি করবে। অর্থাৎ যদি খুব সহজ সরলভাবে বলি, অর্থাৎ আপনার কাজ করার যেই সিস্টেমেটিক সেটার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু ডিসব্যালেন্স করবে। এবং আবার দেখতে পাওয়া যাবে যে আপনি যেই লাইনটা বা যে বিষয়টা নিয়ে চেষ্টা করছেন, এডুকেশন হতে পারে বা দীর্ঘদিন ধরে আপনি কোনো কিছু রিসার্চ করছেন, গবেষণা করছেন, বা আপনি যেই টার্গেট ওরিয়েন্ট জব করেন, বিশেষ করে খুব কম্পিটিশান জব করছেন, চাকরি বাকরির ক্ষেত্রে যাদের প্রচণ্ড টার্গেট থাকে, কম্পিটিশান থাকে, বিজনেসের ক্ষেত্রে টার্গেট কম্পিটিশান থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট বা কম্পিটিশানের জায়গায় কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে যে ফ্যাকচুয়াল হচ্ছে, অতিরিক্ত কম্পিটিশান হচ্ছে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, তাড়াহুড়ো করে ফেলছেন, মাথা ঠান্ডা রাখতে পারছেন না। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা কিন্তু যেটাকে বলা হয় যে বিভ্রান্তিক একটা পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ আপনি প্রচণ্ড যা বলা যেতে পারে যে তাড়াহুড়ো করে আপনি হয়তো কম্পিটিশান ফুলফিল করতে গিয়ে যারা টার্গেট হয়ে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। ষষ্ঠ ভাব আমাদের প্রতিযোগিতা বা কম্পিটিশানের ভাব, যেহেতু এখানে যারা খেলাধুলা বা যারা কম্পিটিশান জগতে আছে, খেলাধুলা হতে পারে, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি জগতে হতে পারে, প্রতিযোগিতামূলক স্থানে যারা আছেন, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, বিশেষ করে যারা চাকরির ইন্টারভিউতে এই সময় চাকরির ইন্টারভিউ দেবেন, বা যে কোনো ক্ষেত্রে আপনি বলা যেতে পারে আপনি পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, যে কোনো কম্পিটিশান বা যে কোনো পরীক্ষা বা যে কোনো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেন তাহলে কিন্তু প্রবলেম হবে। এই সময় কিন্তু আপনার তাড়াহুড়ো করা এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া এবং ওভার কনফিডেন্স হওয়া, এটা কিন্তু আপনার সমস্যা আসতে পারে। খেলাধুলার ক্ষেত্রে কি হবে, অতিরিক্ত রিস্ক যদি নেন সেক্ষেত্রে কিন্তু চোট আঘাত লাগা, এবং আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আপনার কম্পিটিশানে যিনি প্রতিদ্বন্দ্বী আছে তাকে ঠান্ডা মাথায় এবং টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু পরাজিত করতে হবে। এবং চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেও আপনাকে কিন্তু তাড়াহুড়ো করলে সমস্যা হবে এবং ধীরে চলো গতি অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে, সেটা ক্রিয়েটিভিটি জগতে অর্থাৎ গান বাজনার প্রতিযোগিতা বা যে কোনো জায়গায় আপনাকে কিন্তু প্রচণ্ড ধীর স্থির ঠান্ডা মাথায় থাকতে হবে। মঙ্গল ভাতৃভাবের কারক গ্রহ এবং মঙ্গল নিজেও ভাতৃকারক গ্রহ, কাজেই ভাইয়ের সাথে এই সময় কিন্তু মনোমালিন্য এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কোনো রকম ঝামেলা অশান্তি বা কোনো রকম বাক বা তর্ক বিতর্কের মধ্যে কিন্তু আপনি ভাইয়ের সাথে জড়াবেন না। বিশেষ করে যাদের প্রপার্টি বা জমি বাড়ি সংক্রান্ত সমস্যা আছে, এই সময়টি অ্যাভয়েড করে আপনি কিন্তু মেটাতে চাইবেন, কেননা এই সময় যদি আপনি এই ধরনের বিষয় নিয়ে যদি চেষ্টা করেন তাহলে দেখা যাবে কাজটি হলো না, সমস্যা সমাধান হচ্ছে না, কিন্তু অহেতুক সমস্যা অশান্তি ঝামেলা তৈরি হতে পারে। মঙ্গল আমাদের গাড়ি এবং ভূমিকারক গ্রহ, অর্থাৎ আপনার কিন্তু এই 23শে এপ্রিল থেকে 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত যারা নিজেরা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু গাড়ি সাবধানে চালাবেন এবং গাড়ি চালানোর সময় অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন এবং তাড়াহুড়ো করে কোনো রকম রিস্ক নিয়ে কিন্তু রাস্তা পারাপার বা ওভারটেক করা থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে।
এবং যখনই আপনি তাড়াহুড়ো করবেন, যখনই আপনি রিস্ক নেবেন, তখনই কিন্তু রাহু কিন্তু অত্যন্ত এক্সট্রিম সাহস করিয়ে দেয়। আর বিশেষ করে যদি এই সময় সাহস করে আপনি যদি ওভার কনফিডেন্স হয়ে গাড়ি চালান, রিস্ক নিয়ে গাড়ি চালান, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতেই পারে বা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কাজেই আপনাকে কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে যথেষ্ট সংযমী, নিয়ন্ত্রণ এবং মাথা ঠান্ডা করে চালাতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ সতর্কতা আপনাকে রাখতে হবে। পেটের গোলমাল, পেটের সমস্যা আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সময় গাইনো সমস্যা নিয়ে ভীষণ পরিমাণে ভুগতে পারেন। যাদের অলরেডি সিস্ট বা বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেম চলছে যে ধরনের মহিলাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি বেশি সতর্কতায় থাকতে হবে এবং অবশ্যই মেডিকেল চেক আপ করতে হবে এবং খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। পেটের প্রবলেম, পেটের সমস্যা হতে পারে, সেটা উভয়ের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড যে কোনো সমস্যা দেখা যেতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে এই সময় সতর্ক থাকতে হবে। এবং যেটি ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের শত্রু, বা বলা যেতে পারে আমাদের শত্রু ভাব, যেহেতু এই সময় হঠাৎ দেখা যেতে পারে অহেতুক কারণে শত্রুতা তৈরি হচ্ছে এবং অহেতুক কারণে কিন্তু শত্রু আপনাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু উত্তেজিত করছে এবং শত্রু দ্বারা কিন্তু আপনি বিভিন্নভাবে কিন্তু দেখা যাচ্ছে যে অহেতুক ডিস্টার্ব হচ্ছে। কাজেই আপনাকে কিন্তু এই সময় রাগের মাথায় কোনো রকমভাবে শত্রু ডমিনেট করতে গেলে সমস্যা হতে পারে। পরিকল্পনা করে আপনাকে এগোতে হবে এবং শত্রুতা না করাই ভালো। অনেক সময় আপনার মনে হতে পারে যে রাস্তায় এমন কিছু ঘটনা দেখলেন, এমন কোনো বিষয় ঘটলো যে প্রতিবাদী মানসিকতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোনো ঝামেলা, যে কোনো অশান্তি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। বিশেষ করে কর্মক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সময়টি মামার বাড়ির সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ মামা বাড়ির সম্পর্কে কিছু সমস্যা, অর্থাৎ ঝামেলা বা এমন কিছু সমস্যা, সেটাকে কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। অর্থাৎ মামা বাড়ির দিকটা এই সময় ডিস্টার্ব থাকছে। এবং যেহেতু ভূমিকারক গ্রহ, এই সময় আপনি যদি কোনো জমি কিনতে যাচ্ছেন বা বাড়ি বা বাড়িতে কোনো রকম নির্মাণ কাজ বা বাড়ির যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এবং নতুন করে যদি কাজ আপনি শুরু করছেন বা বাড়িঘর কিনতে চাইছেন, সেক্ষেত্রে এই সময়টি অ্যাভয়েড করে বাড়িঘর কেনা বা বাড়িঘরে যে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো। যারা প্রমোটিং বিজনেস করছেন, যারা খনিজ দ্রব্যের বিজনেস করছেন এবং যারা বলা যেতে পারে গাড়ির বিজনেস করেন বা বলা যেতে পারে জমি বাড়ির বিজনেস করেন, বিল্ডার্স বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। এই সময় কিন্তু আপনাকে ধৈর্য করে বিজনেস চালিয়ে যেতে হবে। যারা রেস্টুরেন্ট এবং খাওয়ার, অর্থাৎ যে কোনো অগ্নিসংযোগ, অর্থাৎ রেস্টুরেন্ট হতে পারে, এই ধরনের বিজনেস আপনি করছেন, সেক্ষেত্রে কিন্তু হোটেল বা এই ধরনের জায়গায় আপনাকে কিন্তু বিজনেসের দিকে বেশি ফোকাস রাখতে হবে। আগুন বা অগ্নিসংযোগ বা যে কোনো আগুন নিয়ে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতেই হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কন্যা রাশির মহিলাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় লাভ রিলেশনে কিছু ক্ষেত্রে অতৃপ্তি তৈরি হতে পারে এবং বিবাহিত জীবনে আনস্যাটিসফ্যাকশান তৈরি হতে পারে। এই যোগটি কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জীবনসঙ্গিনীর প্রতি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা বা জীবনসঙ্গিনীকে না বুঝতে চাওয়া, এবং অনেক সময় দেখা যায় যে এই রাহু মঙ্গল যোগের জন্য অহেতুক সন্দেহ তৈরি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখা যেতে পারে। কাজেই এই সময়টি কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। তবে এই টোটাল যে সময়টি, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিলের মধ্যে সবথেকে আপনাকে সাবধান থাকতে হবে। বিশেষ করে কিন্তু আপনার 8ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 8 তারিখ থেকে মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত যোগটি কিন্তু প্রবল থাকবে। এই সময় কিন্তু আপনাকে বিশেষ করে গাড়ি ড্রাইভিং এবং ওভার কনফিডেন্স হয়ে কোনো রিস্কি কাজ করা, অগ্নি বা আগুন থেকে সাবধান থাকতে হবে। এবং আপনাকে কিন্তু যে কোনো
ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ 12th হাউসে প্রভাব থাকছে। কাজেই আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো রকম বড় ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত লোন বা ধার করে কিছু কেনা থেকে বিরত থাকতে হবে। এই সময়টি যদি আপনি রিস্ক নিয়ে কোনো লোন নিচ্ছেন বা এমন কিছু কিনছেন, সেটা কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই ধরনের কিছু সাবধানীয়তা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের রাখতে হবে। তবে আপনি যদি একটু মেনটেন করতে পারেন আর আপনি যদি একটু নিয়ন্ত্রণ থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি নিজেকে অনেকটা সেফ গাইডে নিয়ে আসতে পারবেন। আর তার জন্যই অনুষ্ঠান আগাম সতর্কতা, অর্থাৎ রাশিফল মানেই হচ্ছে কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে তার আগাম সতর্কতা। তবে জন্মছকে যদি মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে, লগ্নপতির প্লেসমেন্ট যদি ভালো থাকে, তাহলে আপনারা কম পাবেন। দশা অন্তর্দশা যদি খুব ভালো থাকে, তাহলে আপনারা এর প্রভাব থেকে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারেন। আর যাদের জন্মছকে দশা অন্তর্দশা খুব ডিস্টার্ব চলছে, যেমন রাহুর দশা বা মঙ্গলের দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা রাখতে হবে। এবং তার সাথে সাথে যাদের শনির মহাদশা চলছে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা রাখতে হবে। যদি কোনো রকমভাবে জন্মছকে রাহু মঙ্গল কনজাংশন অর্থাৎ যোগ যদি থেকে থাকে বা মাঙ্গলিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আর সাবধান থাকতে হবে। এই সময়টি কিন্তু হনুমানজির পূজা অর্চনা, হনুমান চালিসা, এবং অবশ্যই আপনাকে কিন্তু গরুকে আপনি যদি মিষ্টি জাতীয় খাবার খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছু শুভ ফল পাওয়া যেতে পারে। ওভারঅলভাবে কন্যাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। অনুষ্ঠান অনেক দীর্ঘ হয়ে গেল। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।